প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। এখন অনুশীলনী 7 দেখো, এখানে অনুশীলনী 7 যে এমসিকিউটা আছে বলছে নিচের কোনটি যে কোনো সেটের উপসেট। জাস্ট মনে রাখবা এই যে ফাঁকা সেট, এই যে গ নাম্বারটা উত্তর হবে কি একের ঘ। তোমার এইভাবে অরে চিহ্ন দিয়ে এটাকে প্রকাশ করা, কিন্তু জাস্ট এইটার কোনো সময় কিন্তু এখানে কিন্তু অরে চিহ্ন আছে, বাট সেকেন্ড ব্র্যাকেট আটকানো, এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট আটকানো থাকবে না, ঠিক আছে? জাস্ট এইটা উত্তর হবে। তারপর বলছে সার্বিক সেট কোনটি? সার্বিক সেটকে প্রকাশ করা হয় ইউ, এই যে ইউ এর মতো এটা দিয়া, ঠিক আছে? ইউ দিয়ে, এইটা হলো উত্তর গ নম্বরটা, এটা হলো সার্বিক সেট প্রকাশের চিহ্ন। তারপরে বি কমপ্লিমেন্ট সেট কোনটি? বি কমপ্লিমেন্ট সেট। এখন দেখো এটা করে দিই, তাহলে দুইয়ের কিন্তু দুইয়ের ঘ নংটা। তারপরে তিনের, দেখো তিনের বলছে কোনটি বি কমপ্লিমেন্ট সেট। দেখো বি কমপ্লিমেন্ট, এটা আমি করে দিই। বি কমপ্লিমেন্ট মানে হলো তোমার ইউ বিয়োগ বি, মানে সার্বিক সেট থেকে বি সেট বিয়োগ করতে হবে, বাদ দিতে হবে। সার্বিক সেট, এখানে সার্বিক সেটের মান কত কত আছে দেখো, এই সবগুলাই কিন্তু তোমার এই সার্বিক সেটের মধ্যে থাকবে। তাহলে দেখো এখানে কত আছে, 1 2 3 4 5 6 7, আর কত আছে 8। আমরা সার্বিক সেটে আছে হলো 1 থেকে 8 পর্যন্ত, মানে সব উপাদান সার্বিক সেটের মধ্যে থাকবে। 4 5 6 7 8 বিয়োগ বি। বি এর মধ্যে কি কি আছে দেখো, যে বি বৃত্ত, এই যে বৃত্ত দিয়ে বি কে প্রকাশ করা হয়েছে, এই বৃত্ত হইল বি এর জন্য। তাহলে কি কি আছে এখানে, 2 3 5 6, তাহলে 2 3 5 6। এই বাদ বিয়োগের যে সিস্টেমটা, এটা হলো তোমার মিল, যেগুলো মিল ওগুলো বাদ দিতে হবে। এইখানে 2 আছে, এইখানে 2 আছে বাদ, এখানে 3 আছে, এখানেও 3 আছে, এটাও বাদ, এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানেও 6 আছে, এখানেও 6 আছে। এই যে মিলগুলা বাদ দেওয়ার পরে যেগুলা থাকবে তোমার এই প্রথম যে সেটের মধ্যে, ওইগুলাই হবে উত্তর। কি কি আছে, 1 4 7 8 7 8, তাহলে এগুলাই হলো তোমার এই বি কমপ্লিমেন্টের মান, এই যে 1 4 7 8। তাহলে এটার উত্তর হবে, সরি, বি এর মধ্যে তোমার আছে 2 3 4, বি কমপ্লিমেন্ট হলে যে 1 4 7 8, এই ঘ নাম্বারটা উত্তর। এরপরে 3 নাম্বার বলছে এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা এ ইন্টারসেকশন বি নির্ণয় করি। 4 ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। তাহলে দেখো এ সেটের উপাদান এখানে লিখবা, সেকেন্ড ব্র্যাকেট সুন্দর করে দিবা, যে এ সেটের উপাদানগুলো লিখবা। এ সেটে কি কি উপাদান আছে, 1 2 3 4, মানে এই বৃত্তটা হলো এই যে এখানে পাশে এ লেখা আছে, তার মানে এটা হলো এ সেটের উপাদান 1 2 3 4, 1 2 3 4 ইন্টারসেকশন বি। বি এর জন্য কি আছে, যে 2 3 5 6, 2 3 5 6। সো ইন্টারসেকশন মানে কি কমন, ইন্টারসেকশন মানে কি কমন। কি কি কমন আছে, মানে উভয় সেটের মধ্যে যেটা আছে ওইটাই তোমার উত্তরে নিতে পারবা। এইখানেও 2 আছে, এই সেটের মধ্যেও 2 আছে, তার মানে 2। এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তার মানে 3। আর কোনো কিছু কমন আছে? আর তো কোনো কিছু কমন নেই, তাহলে এখানে কমা দেওয়ার প্রয়োজন নেই। এখানে যেহেতু এটাই যেহেতু শেষ উপাদান, তাহলে 2 3, এই ইন্টারসেকশন বি এর মান কত, 2 3, যেটা 2 3। এরপরে 5 নং বলছে কোনটি এ ইউনিয়ন বি সেট। তাহলে এ ইউনিয়ন বি আমরা নির্ণয় করি, তাহলে পেয়ে যাব এ ইউনিয়ন বি। দেখো এ সেটের উপাদানগুলো লিখবা, 1 2 3 4, ইউনিয়ন চিহ্ন আছে, ইউনিয়ন বি সেটের মান 2 3 5 6। তাহলে ইউনিয়ন মানে কি কমন আনকমন সবই নিতে হবে, বাট মনে রাখবা যে এক উপাদান দুইবার নেওয়া যাবে না। এখানে 1 আছে 1 নিব, 2 আছে 2 নিব, 3 আছে নিব, 4 আছে নিব, 2 আছে নিছি, 3 আছে নিয়ে ফেলছি, যে 5 আছে 5 নিব, 6 আছে 6 নিলাম, ঠিক আছে? 1 থেকে 6 পর্যন্ত। তাহলে ইউনিয়ন বি এর মান 1 থেকে 6 পর্যন্ত, ক নংটা হলো অ্যান্সার। এখন মানে 1 থেকে 5 পর্যন্ত ছিল আমাদের এমসিকিউ। এখন 6 নং অঙ্ক বলছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এখানে তোমার তালিকা পদ্ধতিতে প্রকাশ করা মানে হলো তোমার এখানে শর্ত যে দেওয়া আছে, ওই শর্ত থেকে উপাদানগুলা আমরা বের করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করাই হলো তালিকা পদ্ধতিতে প্রকাশ। তাহলে শর্তটা কি দেওয়া আছে, শর্ত আছে
ওই শর্ত অনুযায়ী যে উপাদানগুলো হবে ওগুলো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব, ওইটাই তালিকা পদ্ধতিতে প্রকাশ। তাহলে দেখো এই এক্স দিয়ে বোঝাচ্ছে উপাদান, ঠিক আছে। তাহলে এক্স যেন এক্স বিজোড় সংখ্যা, তার মানে উপাদান, এইটার চিহ্ন নাম কি সাজদের, অথবা বাংলায় বলে এরূপ যেন, ঠিক আছে। এক্স মানে উপাদান, এরূপ যেন উপাদান কি বিজোড় সংখ্যা, এবং 3 লেস দেন এক্স লেস দেন 15, তার মানে বোঝাচ্ছে যে 3-এর থেকে উপাদান বড় হবে, 15 থেকে উপাদান ছোট হবে। আমি একটু বুঝাচ্ছি যে এই চিহ্ন অনেকেই বুঝে না। এই চিহ্ন ধরো এক্স ওয়াই লিখলাম, এই চিহ্নটা কার দিকে হা করে রয়েছে, ওয়াই এর দিকে, এর মানে বোঝাচ্ছে যে ওয়াই বড় এক্স ছোট, মানে চিহ্ন যেদিকে হা করে থাকবে ওইটা বড় বোঝাবে, অপরটা ছোট বোঝাবে। যেমন ধরো এক্স গ্রেটার দেন ওয়াই, এর মানে হলো এক্স বড়, দেখো এই চিহ্ন এক্স এর দিকে হা করে রয়েছে, এর মানে এক্স বড় ওয়াই ছোট, ঠিক আছে। তার মানে এখানে দেখো এই তিনের থেকে কি এক্স কি হবে বড়, কারণ এক্স এর দিকে চিহ্ন হা করে রয়েছে, সো 3-এর থেকে এক্স বড় হবে, মানে 3-এর থেকে উপাদান বড় হবে। আবার 15 থেকে এক্স ছোট বোঝাচ্ছে, মানে 15 বড় উপাদান ছোট, এরকম। তার মানে 15 থেকে উপাদান 3-এর থেকে বড় 15 থেকে ছোট, আবার বলছে বিজোড় সংখ্যা। তাহলে 3-এর থেকে বড় 15 থেকে ছোট যে বিজোড় সংখ্যাগুলো আছে ওগুলাই হলো আমাদের তালিকা পদ্ধতিতে যে উপাদানগুলো বের হবে ওই উপাদান। তাহলে দেখো ক নাম্বারটা করে দেই, 6-এর ক। সেটকে তোমার ইংরেজি যে কোনো বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, এই জন্য ধরলাম আমরা এই সেটটাকে আমরা, মানে এই শর্ত অনুযায়ী যে উপাদানগুলো বের হবে ওই সেটটাকে আমরা একটা বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা এটা লিখে নেই যে মনে করি এ সমান এই অংশটা, এই সেটটা এক্স যেন এক্স বিজোড় সংখ্যা এবং 3 লেস দেন এক্স লেস দেন 15, এটা আমরা ধরে নিলাম যে এই সেটটা হলো এ সেট, ঠিক আছে। এখন দেখো তার মানে উপাদান কি হবে, 3-এর থেকে বড় 15 থেকে ছোট। তাহলে আমরা এটা একটু লিখবো যে এ সেটটি 3 থেকে বড় এবং 15 থেকে ছোট বিজোড় সংখ্যাগুলোর সেট, এবং ঠিক আছে সংখ্যাগুলোর সেট। অতএব নির্ণেয় সেট তাহলে কত হবে, বা 3-এর থেকে বড় বিজোড় সংখ্যা হলো 5, 7, 9, 11, 13। আশা করি বিজোড় সংখ্যা তোমরা চিনো, এগুলাই হলো কি এটার অ্যান্সার, ঠিক আছে। মানে বিজোড় সংখ্যা তো তোমার এক থেকে শুরু, 1, 3, 5, 7, কিন্তু এখানে কি কারণ আমরা 5 থেকে শুরু করলাম, কারণ বলছে যে 3-এর থেকে বড় বিজোড় সংখ্যা, এই জন্য আমরা 5 থেকে নিচ্ছি, 3 নিতে পারি নাই, ঠিক আছে। আবার 15 থেকে ছোট যেহেতু 13-র পরে কিন্তু 15 কিন্তু লিখি নাই, 15 থেকে ছোট বিজোড় সংখ্যাটা হলো 13, এটা নেওয়া হয়েছে। তো আশা করি ক নংটা বুঝছো। এরপরে খ নং দেখো কি বলছে যে এক্স দিয়ে কি বোঝায় উপাদান, মানে উপাদান এরূপ যেন উপাদান 48-এর মৌলিক গুণনীয়ক সমূহ। 48-এর মৌলিক গুণনীয়ক বলছে, মৌলিক গুণনীয়ক তোমার বের করার যে সিস্টেমটা আছে, মানে 48-কে যে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যায় ওগুলো হলো 48-এর মৌলিক গুণনীয়ক। এখন দেখো তাহলে আমরা এস মনে করি দিয়ে ওই সেটটাকে এ ধরে নেব, যে এ সমান এক্স যেন এক্স, মানে যে সেটটা দেওয়া আছে ওইটা আমরা এ সেট ধরে নিলাম, যে মনে করি এক্স যেন এক্স কমা 48-এর মৌলিক গুণনীয়ক সমূহ, ঠিক আছে, মৌলিক গুণনীয়ক সমূহ। তাহলে দেখো তাহলে এ সেটটি কি 48-এর মৌলিক গুণনীয়ক, এ সেটটি 48-এর মৌলিক
গুণনীয়ক সমূহের সেট। এই সেটটা আসলে মৌলিক গুণ এখানে দেখো, তাহলে 48-এর মৌলিক গুণনীয়কগুলো কোনগুলো? যে 48-এর মৌলিক গুণনীয়ক সমূহ। তাহলে দেখো 48-এর মৌলিক গুণনীয়ক বের করে সিস্টেমটা দেখো যে 48-কে তোমার কোন কোন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যায়। মৌলিক সংখ্যা তো 2 থেকে শুরু, তার মানে মৌলিক সংখ্যা কি চিনো তোমরা? যে এগুলো মৌলিক সংখ্যা 2 3 5 7 11 13 আরো আছে, জাস্ট 2 থেকে শুরু। তাহলে 2 দিয়ে 48-কে ভাগ করা যায়, 2 দিয়ে তোমার 48-কে ভাগ করলে হয় 24, 24-কে আবার 2 দিয়ে ভাগ যায় তাহলে হয় 12, 12-কে আবার 2 দিয়ে ভাগ যায় 6, 6-কে 2 দিয়ে ভাগ যায় 3। এখানে যখন নিচে মৌলিক সংখ্যা চলে আসলো এই পর্যন্ত হিসাবটা শেষ। সো তার মানে 2 আর কত 3, তার মৌলিক গুণনীয়ক সমূহ হলো তোমার 2 আর 3, 2 আর কত 3, কারণ সেটের মধ্যে তোমার এক উপাদান একবারে নেওয়া যাবে, এই জন্য 2 যেহেতু অনেকগুলো সাথে বাট নিতে হবে, কিন্তু 2 আর 3। তাছাড়া 48 অন্য কোনো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যায় না, 5 দিয়ে কি ভাগ করতে পারবা না, তোমার 7 দিয়ে যায় না, 11 দিয়ে যায় না, 13 দিয়ে যায় না। 13 পরের মৌলিক সংখ্যাটা হলো তোমার 17, 17 দিয়ে কি ভাগ করা যায়? যায় না। তারপর 19 দিয়ে ভাগ করা যায়? যায় না। তারপরে 19-এর পরে আছে কত 23, 23 দিয়ে ভাগ করা যায়? যায় না। সো তার মানে অন্য মৌলিক সংখ্যা দিয়ে যায় না, জাস্ট 2 আর 3 দিয়েই ভাগ যায়। সো আমরা এখানে লিখব অতএব নির্ণেয় সেট এ সমান 2,3। মানে তাহলে আশা করি বুঝছো যে 48-এর মৌলিক গুণনীয়কের সেট হইলো তোমার ওই খ নাম্বারের যে সেটটা ওইটা, বাট তার মানে কি 48-কে যে মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ যায় ওগুলাই হলো 48-এর মৌলিক গুণনীয়কের সেট। ওকে, 48-কে জাস্ট এই যেগুলো মৌলিক সংখ্যা এগুলোর মধ্যে থেকে জাস্ট 2 আর 3 দিয়ে কিন্তু তোমার 48-কে ভাগ করা গেল, কারণ 2 দিয়ে ভাগ করলে হয় তোমার 24 আর 3 দিয়ে ভাগ করলে হয় কত 16, 3 16 কত 48। জাস্ট আশা করি এই অঙ্কটাও সকলে বুঝতে পারছো। এরপরে ঘ নাম্বারটা বলছে যে x যেন x 3-এর গুণিতক এবং x 36 থেকে কি ছোট, মানে x লেস দেন 36, এর মানে তোমার 36 বড় ওই উপাদানগুলা হবে ছোট। x দিয়ে বোঝায় সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের উপাদানগুলা, উপাদান বলছে 3-এর গুণিতক, তাহলে 3-এর গুণিতক কিন্তু 36-এর থেকে ছোটগুলা নিতে হবে। তাহলে এটা আমি করে দেই, দেখো তাহলে এই অঙ্ক তোমার ঘ এবং ঘ নংটা পরবর্তী পর্বে করে দিব, বাট তোমাদেরকে তোমাদের একদম ধরো অনুশীলনীর অঙ্কগুলা করার পর কিন্তু তোমরা পরীক্ষায় কিন্তু কি আসে সংক্ষিপ্ত প্রশ্ন, ঠিক আছে, তারপরে কি আসে সৃজনশীল, আর কিন্তু কি আসে তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসে। এখন যে গণিত কোর্সের তোমার প্রতিটা অধ্যায়ের একদম মানে ফুল কমপ্লিট পাচ্ছ আমার কোর্সে, এই যে বেসিক টু প্রো কোর্সে, বেসিক টু প্রো যে কোর্সটা বেসিক টু প্রো গণিতের, ওইটার মূল্য কিন্তু 410 টাকা। ওই একটা কোর্স করলে তোমার বার্ষিক পরীক্ষার ফুল প্রস্তুতি হয়ে যাবে। তোমার প্রতিটা অনুশীলনীর অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল, এমসিকিউ সহ তোমরা একদম বেসিক থেকে প্রতিটা অধ্যায় মানে প্রতিটা অধ্যায় একদম শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট পাচ্ছ আমার কোর্সে, মূল্য 410 টাকা। যারা ওই কোর্সের ক্লাসগুলো করতে চাও জাস্ট এই নাম্বারে যোগাযোগ করো 09778374000, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করতে হবে, হোয়াটসঅ্যাপ, ঠিক আছে।